রাষ্ট্র নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান এবং বাইরের পরিবেশ জানাতে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। আমরা শুরুতেই রাকিবুল হাসানের কাছে যাব। রাকিব, 23টি পদের মধ্যে 20টিতে ছাত্র শিবির জয় হয়েছে, বাকি 3 পদে কাদের জয় হয়েছে জানাবেন? সানি, আসলে দীর্ঘ প্রতীক্ষার পরে রাবিয়ানরা আসলে একটি রাকসু পেল, একই সাথে পেল তাদের যে অধিকার আদায়ের নেতা। এবং সেখানে আমরা দেখেছি যে গেল বেশ কয়েকদিন থেকে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এই যে রাকসু নির্বাচন সেটি গতকালকে অনুষ্ঠিত হয়েছে। 7 ঘন্টার যে নির্বাচন সেটি কিন্তু যেখানে আসলে যে রায়গুলো হয়েছে সেই রায়ের যেই মধ্য দিয়ে ব্যালট পেপারগুলোর মধ্য দিয়ে রায় দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই স্বচ্ছ ব্যালট বক্সের মধ্য দিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নিয়েছেন এবং যেটি বলছিলেন যে ছাত্র শিবিরের 20 প্যানেলের থেকে 20 জন এবং বাকি 3 জন যারা মনোনীত হয়েছে, যারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে একজন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, যিনি কিনা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর বলে পরিচিত, যিনি বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে অগ্রগামী ছিলেন, প্রতিবাদী ছিলেন, এবং অন্যজন যিনি কিনা আসলে এই খেলার জগতে চমৎকার ভূমিকা রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে ক্রীড়া সম্পাদক পদে, এবং আরও একজন বিজ্ঞান ও প্রযুক্তি পদে যে কিনা আলাদাভাবে ছাত্রদল থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি যে 20 জন প্রত্যেকেই কিন্তু আসলে ছাত্র শিবির প্যানেল থেকে এসেছেন এবং তারা যেটি বলছেন যে এই বিজয়ের পেছনে দীর্ঘদিন পর এই রাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র শিবির তারা ভিপি পদ পেলেন এবং প্রায় পূর্ণ প্যানেলে তারা জয়ী হলেন। এর পেছনে তারা বলেছেন দীর্ঘদিনের রাজনৈতিক চর্চা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এবং সেখান থেকে যে আসলে শোষণ, সেখান থেকে যে আসলে নানা ধরনের যন্ত্রণা। আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী রয়েছে সেখানে 70 ভাগই থাকে আসলে ক্যাম্পাসের বাইরে, বাকি 30 ভাগ আসলে বিশ্ববিদ্যালয়ে থাকে। সেখানে তাদের আবাসন সংকট, আবাসন নানা ধরনের সমস্যা, এবং এই আবাসনকে নিয়ে আসলে ব্যবসা বাণিজ্য করা হয়েছে এবং শাখা ছাত্র যে সংগঠনগুলো রয়েছে তারা এগুলো করেছে, শাখা রাজনৈতিক সংগঠনগুলো। সেখান থেকে উদ্ধার পেতে আসলে এইরকম একটি সিদ্ধান্ত বা এইরকম একটি বিজয় এসেছে বলে এখানকার শিক্ষার্থীরা দাবি করেছেন। এবং একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি এসেছে সাইবার বুলিং থেকে, শিবিরের যে এই অন্যরকম একটি সম্মান জানাতে পারে নারীকে সেটা, এবং নারীদের আসলে যে সমস্ত হলগুলো রয়েছে অর্থাৎ শিক্ষার্থী হলগুলোর নানা ধরনের উন্নয়ন এবং তাদের সহযোগিতার ক্ষেত্রে আসলে যে ভূমিকাটি আসলে তারা বলেছেন, এবং তাদের যে আসলে ইস্তেহার, সেই ইস্তেহারের উপরে আসলে ভিত্তি করে কিন্তু তাদের এই বিজয় অর্জন হয়েছে বলে এখানকার শিক্ষার্থীরা দাবি করছে। তো কিছুক্ষণ আগেই এখান থেকে সেই প্যানেলের ঘোষণা হয়েছে এবং এখন যদিও শেষ হয়ে গেছে, তারপরে এখানে সেই আবহটি যেন আছে। তো এই ছিল আমার কাছে সানি এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনের ভেতর থেকে সর্বশেষ। এবার বাইরের পরিবেশ জানতে যুক্ত হচ্ছি আমিরুল বাপ্পির কাছে। বাপ্পি, ফলাফল তো বেশিরভাগই চলে এসেছে, শিক্ষার্থীদের মধ্যে উল্লাস কেমন দেখছেন জানাবেন? সানি, ফলাফল বেশিরভাগ বলতে একদম পুরোটাই চলে এসেছে। একটু আগে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিয়েছেন। এখন শিক্ষার্থীদের মধ্যে যে উল্লাসের যে বিষয়টি আমরা দেখছি যে যারা বিজয়ী হয়েছেন সেই সমস্ত যারা জিএস, ভিপি এবং এজিএস তাদেরকে আসলে এক প্রকার কর্ডন করে নিয়ে যাচ্ছে তাদের সমর্থকরা বিভিন্ন দিকে, এবং কেউ গণমাধ্যমের সাথে কথা বলছেন। বেশিরভাগ সমর্থক আসলে যেহেতু সারা রাত জেগেছিলেন তারা এখন একটু খানি নিশ্চুপ, কিন্তু যখন ফল ঘোষণা হচ্ছিল মিলনায়তনের ভিতরে তখন আমরা দেখেছিলাম যে মুহুর্মুহুর স্লোগানে কিন্তু পুরো এই কাজী নজরুল ইসলাম মিলনায়তন একদম কেঁপে উঠছিল। আমরা দেখেছি যে যেহেতু 23টির মধ্যে 20টি শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে, ছাত্র শিবিরের যে স্লোগানগুলো, বিভিন্ন ধরনের স্লোগান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে স্লোগানগুলো চালু ছিল মুখে মুখে, সেই স্লোগানগুলো আমরা দেখতে পেরেছি। এবং এর আগে যদি একটু জানিয়ে রাখি যে সারা রাত কিন্তু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন এর আশেপাশে এবং শহীদ মিনার চত্বরে এখানে দুটো জায়ান্ট স্ক্রিন ছিল। সেই জায়ান্ট স্ক্রিনের সামনে সমর্থকরা এবং সাধারণ শিক্ষার্থীরাও প্রায় সারা রাত জেগে এখানে ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। সকালে যখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছিল যে কারা আসলে এই রাকসু নির্বাচনে জিতছে, তারপরে সাধারণ শিক্ষার্থীরা যার যার রুমে অথবা মেসে অথবা হলে গিয়ে তারা বিশ্রামের জন্য চলে গেছেন। কিন্তু যারা একদম কোর সমর্থক, যারা প্রার্থীদের সাথে এতদিন কাজ করেছেন, তারা এখনো পর্যন্ত তাদের ঘরে ফিরে যাননি। তারা এর পরে যে এতক্ষণ যে তাদের উল্লাসটা ছিল সেই উল্লাসটাকে সাথে নিয়ে তারা ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। এবং যতটুকু জানা গেছে যে ছাত্র শিবির একটি শুকরিয়া নামাজ আদায় করবে এবং তারপরে তারা আসলে তারা ফিরবে এবং কোনো ধরনের বিজয় মিছিল ছাত্র শিবির তারা করবে না বলেও আমরা জানতে পেরেছি। একটু আগে ভিপি, জিএস এবং এজিএস তিনজনই গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তারা যেটি আমাদের কাছে গত কয়েকদিন ধরেই বারবার বলে আসছিলেন যে তারা যদি জেতেন যে তাহলে তাদের যে ইশতেহার ছিল সেই ইশতেহার অনুযায়ী তারা কাজ করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবেন এবং যারা সাধারণ ভোটার ছিলেন, যারা শিক্ষার্থী, তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারাও চান যে তাদের যে দীর্ঘদিনের যে অপূরণীয় যে দাবিগুলো ছিল, অর্থাৎ এতদিন ধরে যে দাবিগুলো তাদের পূরণ করা হচ্ছিল না, তাদের বিভিন্ন সমস্যা সংকট যেগুলো নিয়ে কথা বলার মতো আসলে কেউ ছিল না, এখন তাদের প্রতিনিধি যারা হয়েছেন তারা তাদের সেই দাবিগুলো এবং তাদের সমস্যা সংকটগুলো প্রশাসনের কাছে তুলে ধরবেন এবং সেই অনুযায়ী তারা সেই সমাধানের চেষ্টা করবেন। বিশেষ করে যেমনটি আমাদের সহকর্মী রাকিবুল হাসান বলছিলেন যে আবাসন সংকট একটি বড় বিষয়, বিশেষ করে মেয়েদের হলগুলোতে যে নানা ধরনের সংকট, আমরা দীর্ঘদিন ধরেই এই সংকটগুলোর কথা শুনে আসছিলাম, সেগুলো আছে। খাবারের একটি সংকট থাকে, সেই সংকটগুলো আছে। তো সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশে এবং নির্বিঘ্নে একটি রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। এবং একটি কথা না বললেই নয় যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আমরা একটা ভালো ধরনের ভূমিকা লক্ষ্য করেছি এই পুরো ভোট গ্রহণ এবং এখন পর্যন্ত ফলাফল যে নির্ধারণ হলো এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য। তো এই ছিল আমার কাছে সব শেষ অবস্থা। রাকসু নির্বাচনে বিজয়ীদের নামসহ সার্বিক পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন দুই সহকর্মী।